নমস্কার, ইন্ডিয়ান বুলেটিন ইউটিউব পেজ থেকে আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি হলো, এবার সোজা ভোটারের রান্নাঘরে হানা হিরণের, কি পদ রাঁধলেন বিজেপি প্রার্থী। রেড রোডে ঈদের অনুষ্ঠানে চনমনে মেজাজে মমতা বললেন, আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়। ভোটের আগেই উলটপুরার রচনার গলায় লকেটের গুণগান, টিএমসি প্রার্থী বললেন এখনো মুখোমুখি বসলে। রোজার সময় 1 মাস জল খান না মুসলিমরা, কুর্নিশ জানিয়ে মমতা বললেন একদিন উপোস করলে 3 দিন খাই। সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে, সন্দেশখালী কাণ্ডে হাইকোর্টের রায়কে খোদ স্বাগত জানালেন শাহজাহান। ডিএ বৃদ্ধি নিয়ে আর মন খারাপ নয়, এবার সরকারি কর্মীদের এই ভাতা বাড়ালো 50%। এবার আসছি বিস্তারিত খবরে। এবার সোজা ভোটারদের রান্নাঘরে হানা হিরণের, কি পদ রাঁধলেন বিজেপির প্রার্থী। অভিনব ভোট প্রচারে হিরণ বন্দ্যোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। 21 বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে এক ব্যক্তির গায়ে সাবান লাগিয়ে দিয়েছিলেন বিজেপির এই নেতা। নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছিল সেই ছবি। ভোটেও জিতেছিলেন তিনি। এবার লোকসভা নির্বাচনের আগে সোজা এক ভোটারের রান্নাঘরে হানা দিলেন হিরণ। খুন্তি নেড়ে রাঁধতেও দেখা গেল পদ্ম প্রার্থীকে। 24 লোকসভা ভোটে হাই ভোল্টেজ ঘাটাল কেন্দ্র থেকে হিরণকে দাঁড় করিয়েছে বিজেপি। দুবারের জয়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেবের প্রতিপক্ষ তিনি। বুধবার ঘাটালের ডেবরায় ভোট প্রচারে গিয়েছিলেন হিরণ। সেই দিনই প্রচারের ফাঁকে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন হিরণ। বাড়ির মহিলাদের সঙ্গে মিলেমিশে রাঁধতেও দেখা যায় তাকে। খুন্তি নাড়ার পাশাপাশি গতকাল সেই বাড়িতে মধ্যাহ্নভোজও সারেন বিজেপির এই প্রার্থী। শাক, মাছ ভাজা, ইঁচড়ের তরকারি ইত্যাদি খান হিরণ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও হয়েছে ভাইরাল। হিরণের খুন্তি নাড়ার দৃশ্য দেখা যাচ্ছে। তা দেখে কেউ কেউ আবার মন্তব্য করেছেন, ভোটের আগে প্রার্থীরা যেন ফুড ব্লগারে পরিণত হয়েছেন। চেনা ছক ভেঙে মাঝে মধ্যেই নিত্য নতুন কায়দায় ভোট প্রচার করতে দেখা যায় হিরণকে। কখনো দেখা যায় চায়ের দোকানে বসে জনসংযোগ করছেন, কখনো আবার কর্মীদের সঙ্গে পাত পেরে খেতেও দেখা যায় এই বিজেপি প্রার্থীকে। তবে গতকাল তিনি যা করেছেন তা সত্যি অভিনব। ভোট প্রচারে বেরিয়ে হিরণের রান্না নিয়ে তাই তুমুল চর্চা হচ্ছে। একদা অভিনেতা হিসেবে মানুষের মন জয় করলেও বর্তমানে রাজনীতিতেই মন দিয়েছেন হিরণ। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। এবার লোকসভা কেন্দ্রের টিকিট দিয়েছে বিজেপি। দেবের মতন হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে হিরণকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। নির্বাচনী প্রচারে তাই নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন তিনি। রেড রোডে ঈদের অনুষ্ঠানে চনমনে মেজাজে মমতা বললেন, আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়। প্রত্যেক বছর রেড রোডের নামাজের অনুষ্ঠানে যান তিনি। এবারও তার অন্যথা হলো না। বৃহস্পতিবার সকালে রেড রোডের মঞ্চ থেকে জনসাধারণকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন এনআরসি এবং অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সুর চড়ালেন তিনি। এই দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ঘৃণা করতে আমরা জানি না, ঘৃণা ভাষণ চাইও না, ভাগ বাটোয়ারা হোক আমরা এটা চাই না, জাতীয় নাগরিক পঞ্জি সংশোধিত নাগরিকত্ব আইন আমরা চাই না, সবাই একসঙ্গে থাকুক, এটাই আমাদের কাম্য। প্রত্যেক বছর রেড রোডে নামাজের অনুষ্ঠানে যান তিনি। এবারও তার অন্যথা হলো না। সকালে রেড রোডের মঞ্চ থেকে জনসাধারণকে আশ্বাস দিয়ে তিনি জানালেন, একই সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন এনআরসি এবং অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সুর চড়ালেন তিনি। এদিকে অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ঘৃণা করতে আমরা জানি না, ঘৃণা ভাষণও চাই না। এরপরেই মমতা বলেন, আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়। রাজ্যের লোকসভা নির্বাচন প্রায় এসেই গিয়েছে। মেরে কেটে সপ্তাহখানেক পর বাংলায় প্রথম দফায় হবে ভোট গ্রহণ। এই আবহে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। ভোটের আগে উলটপুরান রচনার গলায় লকেটের গুণগান, টিএমসি প্রার্থী বললেন এখনো মুখোমুখি বসলে।
শুধুমাত্র সহকর্মী নয়, তাদের সম্পর্কটা ছিল বন্ধুত্বের। একই সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়। তবে এবার টলিপাড়ার এই দুই দাপুটে অভিনেত্রী মুখোমুখি হচ্ছেন ভোটের ময়দানে। আসন্ন লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা, অপরদিকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন লকেট। ভোটের আবহে আক্রমণ পাল্টা আক্রমণ চলছেই। তবে বুধবার খানিকটা স্মৃতিমেদুর হয়ে পড়লেন দিদি নাম্বার 1-এর রচনা। লকেটের সঙ্গে কাটানোর বেশ কিছু মুহূর্তের কথা তিনি ভাগ করে নিলেন। গতকাল হুগলির চুঁচুড়ায় প্রচারে এসেছিলেন রচনা। তার ফাঁকেই পুরনো বন্ধুদের কথা মনে করেন তৃণমূল প্রার্থী। একটি নামী সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে লকেট প্রসঙ্গে রচনা বলেন, আমাদের অনেক ভালো স্মৃতি রয়েছে, আমি ওইভাবেই তাকে দেখতে চাই। রচনার উদ্দেশ্যে পাল্টা বার্তা দিয়েছেন বিজেপি প্রার্থীও। এদিন লকেট সম্পর্কে রচনা বলেন, আমরা দুইজন একসঙ্গে অনেক ভালো সিনেমা করেছি। এখন যদি আমরা মুখোমুখি বসে তাহলে গল্প করতে করতে রাত কেটে যাবে। তাও আমাদের গল্প শেষ আর হবে না। আমাদের বন্ডিং ভীষণই ভালো। আমরা যখন অভিনয় করতাম তখন আউটডোর শুটিং থাকলে আমরা একসঙ্গেই থাকতাম। হুগলির জোড়াফুল প্রার্থী জানান, তাদের ছিল একটা দল, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকার এবং তিনি ও লকেট। শুটিং শেষে তাদের হতো জমাটি এক আড্ডা। প্রসেনজিতের হারমোনিয়ামের সুর, তার বাজানো তবলা আর লকেটের গানে মাঝে মধ্যেই জমে উঠত সেই আসর। রচনা আরো বলেন, স্মৃতিগুলো ভীষণ ভালো ছিল। ওই স্মৃতির মাধ্যমেই আমি লকেটকে মনে রাখতে চাই। এদিন লকেট বলেন, তারা যখন সহকর্মী ছিলেন তখন তিনি রচনাকে তুমি বলে সম্বোধন করতেন, অপরদিকে রচনা তাকে তুই বলে ডাকতেন। কাজের বাইরেও একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল তাদের মধ্যে। পদ্মপ্রার্থী আরো বলেন, আমাদের সম্পর্কটা যেন ভালোই থাকে। ব্যক্তিগত সম্পর্কের আঁচ যেন রাজনীতিতে এসে না পড়ে। অভিনয়, ক্যারিয়ার এবং বয়সের দিক থেকে রচনা লকেটের সিনিয়র। তবে রাজনীতির আঙিনায় বিজেপির প্রার্থীর অভিজ্ঞতা বেশি। এই দিন তৃণমূল প্রার্থীকে টিপস ও বিজেপি নেত্রী। লকেট বলেন, মানুষের জন্য কাজ করা অত সহজ নয়। রোজার সময় 1 মাস জল খান না মুসলিমরা, কুর্নিশ জানিয়েছেন মমতা। তিনি বললেন, একদিন উপোস করলে 3 দিন খাই। প্রত্যেক বছরের মতন এবারও রেড রোডে নামাজের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 মাস রোজা পালনের পর আজ খুশির ঈদে মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাই রেড রোডের ঈদের অনুষ্ঠান মঞ্চ থেকে তাদের কুর্নিশ জানালেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী আরো বলেন, তিনি যদি একদিন উপোস করেন তাহলে তাকে 3 দিন খেতে হয়। এদিকে যারা রোজা পালন করেন তারা ভোরে উঠে জলপান করেন এবং সারাদিন জল না খেয়ে থাকেন, ফের সন্ধ্যাবেলায় জলপান করেন তারা। বিষয়টিকে বড় দৃষ্টান্ত বলে আখ্যা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী আরো বলেন, 1 মাস রোজা পালন করার পর রমজান মাস পালন করে এভাবে ঈদ পালন করাটা একটা বড় দৃষ্টান্ত ব্যাপার। এটা খুবই বড় একটা বিষয়। আমি যদি একদিন উপোস করি তাহলে আমায় 3 দিন খেয়ে হয়। আর আপনারা সকাল থেকে সন্ধ্যা অবধি যতক্ষণ না উপোস ভাঙছেন ততক্ষণ জল পর্যন্ত পান করেন না। সত্যি এটা ভাবার বিষয়। এই দিন রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা আরো জানান, তিনি ভেবেছিলেন হয়তো বুধবার ঈদ পড়বে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে তার বেশ কিছু কর্মসূচি আছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে রেড রোডের অনুষ্ঠানে না এসে থাকতে পারেন না তিনি। সেই কারণে ব্যস্ততার মাঝেও তিনি ঠিক সময় বের করে নিয়েছেন। সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। সন্দেশখালী কাণ্ডে হাইকোর্টের রায়কে স্বাগত খোদ শাহজাহানের। গত জানুয়ারি থেকে সংবাদের শিরোনামে সন্দেশখালী। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার জমি জবরদখল, নারী নির্যাতন, এলাকাবাসীর ওপর অত্যাচারের অভিযোগগুলির সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার এই প্রসঙ্গে চমকে দেওয়ার মতন প্রতিক্রিয়া দিলেন সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান। বৃহস্পতিবার ইডির দপ্তর থেকে শাহজাহানের মেডিকেল পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে সন্দেশখালী মামলায় হাইকোর্টের রায় প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। জবাবে বহিষ্কৃত তৃণমূল এই নেতা বলেন, সিবিআই তদন্ত হলে খুবই ভালো হবে। বর্তমানে শেখ শাহজাহানের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের নানান মামলার তদন্ত করছে আর এক কেন্দ্রীয় এজেন্সি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই সেই মামলায় তলব করা হয়েছে তার স্ত্রীকেও। এই বিষয়ে প্রশ্ন করা হলে শেখ শাহজাহানের পাল্টা উত্তর, সবটাই ভালো হবে। প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় প্রথমে উঠে এসেছিল সন্দেশখালীর এই তৃণমূল নেতার নাম। তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে উত্তেজিত জনতার হামলার মুখে পড়েন ইডির আধিকারিকেরা। এরপরেই মোড় ঘুরে যায় ঘটনার। জনতার প্রহার থেকে বাঁচতে গিয়ে রীতিমতন পালাতে হয়
কেন্দ্রীয় এজেন্সির অ্যাসিস্ট্যান্টের ভাতা 50% বৃদ্ধি পেয়ে হয়েছে 2250 টাকা, আর ইউডিসির ভাতা 1800 টাকা করা হয়েছে, যদিও তাদের কাছে কাট বর্তমানে তা 50% বেড়েছে। অ্যাসিস্ট্যান্টদের ভাতা 50% বৃদ্ধি পেয়েছে হয়েছে 2250 টাকা, আর ইউডিসির ভাতা 1800 টাকা করা হয়েছে, যদিও তাদের কোনো ওভারটাইম ভাতা দেওয়া হবে না। যে মাসে 15 দিনের বেশি সংসদীয় অধিবেশন বসবে, সংশ্লিষ্ট কর্মীরা সেই মাসেই এই ভাতা পাবেন।